অবৈধভাবে গাছ কাটাকে কেন্দ্র করে গন্ডগোল ভাবাদিঘি এলাকায় বৃক্ষরোপণ তো সেইভাবে হচ্ছেই না, কিন্তু বৃক্ষ নিধন যজ্ঞ চলছে সমানে। আর সেই রকমই এক চিত্র উঠে এলো সোমবার গোঘাট ১ নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাবাদিঘি এলাকায়। জানা যায় একটি ব্যক্তিগত জায়গার উপর গাছ কাটাকে কেন্দ্র করে সৃষ্টি হয় গন্ডগোলের। জানা যায় ওই স্থানের ৩৮টি গাছের কাটার পারমিশন করালেও পরবর্তীতে তার থেকে অনেক বেশি গাছ কাটতে থাকে ব্যবসায়ীরা। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় গন্ডগোল। ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছান গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না ও গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান সহ অন্যান্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে চরম অশান্তি সৃষ্টি হয় এলাকায়। ঘটনা সম্পর্কে কি বলছেন এলাকার জনপ্রতিনিধি এবং মানুষজন, শুনব। হুগলির গোঘাটের ভাবাদিঘি থেকে সন্তোষ সাঁতরা রিপোর্ট, সময়ের সংবাদ। আমি বলছি তুমি গাছ কেনা বা গাছ কাটা এখানে বন্ধ নেই বা বেআইনি নয়, কিন্তু বেআইনি ভাবে গাছ কাটাটা অন্যায়। তুমি কিনছো, তুমি পঞ্চায়েত থেকে এনওসি নেবে, নিয়ে তুমি সরকারি ভাবে পারমিশন করাবে, করিয়ে গাছ কাটবে। বেনিফিশিয়ারি আমার কথা তুমি বেনিফিশিয়ারি পাবে, তাহলে তুমি বেআইনি ভাবে গাছটা কাটবে। আজকে তুমি বলো প্রধান এনওসি নিয়েছিলে, যেখানে প্রধান সামনে আছে এনওসি নিয়েছিলে, আমি কর্মাধ্যক্ষ, তুমি আমাকে একবারও শুনিয়েছিলে বা এনওসি আনতে গেছিলে? কাউকে টাকা দিয়েছো? কাকে টাকা দিয়েছো? বেনিফিশিয়ারি বা মালিককে টাকা দিয়েছো? আমার পঞ্চায়েতের কাকে তুমি টাকা দিয়েছো? জগবন্ধুদার ব্যক্তিগত গাছ একজনের ৩৮খানা গাছের পারমিশন করে নিয়েছিল, তার নিজের ব্যক্তিগত গাছ, ঠিক আছে। সেই পারমিশন দেখে তারা আবার আমাদের পঞ্চায়েতের গাছে হাত দিয়েছিল। সেই সমস্ত দেখে আমরা সঙ্গে সঙ্গে স্পটে এসেছি, এসে দেখছি যে এরকম গাছ কেটেছে দু একটা, তার মতো আমরা আইনত কিছু ব্যবস্থা নিচ্ছি। অভিযোগ জানাবেন থানায়? হ্যাঁ, আমি থানায় যাচ্ছি, যে অভিযোগ জানাবো। আপনার নাম? শান্তনা মান্না, গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান। দেখুন, আমরা কালকে খবর পেয়েছিলাম যে ৩৮খানা গাছ আমার পঞ্চায়েত এনওসি দিয়েছে, ফরেস্ট পারমিশন দিয়েছে, ফেলিং পারমিশন। তারপরে আমরা খবর পেলাম যে ৩৮খানার বেশি গাছ কাটছে। ৩৮খানার বেশি গাছ কাটার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রেঞ্জার সাহেবকে আনিয়েছিলাম, উনি অলরেডি গাছ কাটা বন্ধ করেছিলেন। আজকে যেটা দেখলাম যে রাতের অন্ধকারে আবার গাছ কাটা হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা সকালবেলা আমরা প্রত্যেকে হাজির হয়েছি, আমি কর্মাধ্যক্ষ এসেছি, আমার প্রধান সবাই এসেছে। আমরা বেআইনিভাবে গাছ কাটতে গোঘাট ১ নম্বর ব্লকে দেবো না। দেখুন, গাছ কাটা এখানে নিষিদ্ধ নয়, গাছ বিক্রি করা নিষিদ্ধ নয়। মানুষ অনেক সময় ব্যবসায়িকভাবেও গাছ রোপণ করে এবং গাছ বিক্রি করে, পারমিশন চায়, অবশ্যই পারমিশন পাবে। কিন্তু বেআইনিভাবে সরকারি সমস্ত কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে কেউ গাছ কেটে নিয়ে গাছ লুট করে নিয়ে যাবে। এই গাছটা পঞ্চায়েত লাগিয়েছে, এখানে বেনিফিশিয়ারি আছে, তাদের অংশ শেয়ার রয়েছে, পঞ্চায়েতের একটা শেয়ার রয়েছে, পঞ্চায়েত শেয়ার পাবে। কিন্তু সব কিছুকে ধুলোয় মিশিয়ে দিয়ে বুড়ো আঙুল দেখিয়ে রাতের অন্ধকারে কেউ যদি মনে করে এখান থেকে গাছ লুট করে নিয়ে চলে যাব, আমরা কিন্তু সেটা করতে দেবো না। আমরা সশরীরে এখানে হাজির হয়েছি এবং এই গাছ এখানেই পড়ে থাকবে। এই গাছে যদি কেউ হাত দেয় এবং যে কেটেছে তার বিরুদ্ধে পঞ্চায়েত এক্ষুনি থানায় গিয়ে অ্যাপ্লিকেশন করবে, থানায় গিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে। যা আইনানুগ প্রসেস আছে যতটা কঠোরভাবে করা যায় আমরা সেই দিকে এগোবো এবং করবো। আপনার নাম? আমি সঞ্জয় খান, বনভূমি কর্মাধ্যক্ষ, গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতি।